ধন্যবাদ আপনাকে। মূলত স্বৈরাচারের দোসররা পিরোজপুরে ১৬০০ কোটি টাকা লুট করেছে এলজিডি একটি ডিপার্টমেন্ট থেকে। আমাদের পিরোজপুর শ্রীরামকাঠি সড়কটি প্রায় ১৬ কি ১৭ কিলোমিটারের দীর্ঘ। এই দীর্ঘ সড়কটির দুপাশে রয়েছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশেষ করে পিরোজপুর পৌরসভার একাংশ, টোনা, দুর্গাপুর, কলাখালী, শ্রীরামকাঠি এই কয়েকটি ইউনিয়নের মানুষ আমরা কিন্তু এই পথে চলাচল করি। এই অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিশেষ করে পিরোজপুর মহিলা কলেজ, পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে। আমরা যারা শিক্ষক, আমরা একটু ভালো থাকার জন্য প্রায় সকলেই আমরা পিরোজপুর শহরে বসবাস করি। খুব সকালে আমাদের যখন আসতে হয়, আমাদের যে দুর্বিষহ অবস্থা এটি অভাবনীয়। আমরা যারা লুট করেছে তাদের যেমন বিচার চাই, এটি টেন্ডার হয়েছিল, টেন্ডারের টোটাল টাকা তারা উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু এর দায় আমরা নেব না, জনগণ নেবে না, এটি ডিপার্টমেন্ট নেবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের কথা, বর্ষার পূর্বে এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী না করা হলে আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় জনগণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব, যেটি প্রশাসনের জন্য অথবা এলজিডির জন্য বা কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, অবশ্যই সেই লুটেরাদের বিচারের আওতায় আনা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর কেউ যেন লুট করার সাহস না পায়। কিন্তু পাশাপাশি আমাদের রাস্তাটি বর্ষাকালে চলাই যায় না। এখনও একজন রুগী যদি যায়, তিনি পিরোজপুর শহর পর্যন্ত পুষতে তার আল্লাহ কোন সিদ্ধান্ত নেবে আল্লাহ মালুম জানে। তো এই বিষয়গুলো নজর রেখে আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না করলে আমরা কিন্তু কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ।